করছো? কি করবো? সিলেবাস পড়া হয়, পেপার ইম্পর্টেন্ট দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্র্যাটেজিক ওয়ার্ল্ড। অ্যান্ড আজকে আমি তোমাদের জেনপাস ইউজি ব্যাপারে লাস্ট মিনিট কিছু টিপস দিতে চাই। অ্যান্ড পেপার কী করে তোমরা সলভ করবে এক্সামিনেশনের দিন, পেপার সলভিং ব্যাপারে আমি একটা দারুণ খতরনাক স্ট্র্যাটেজি তোমাদের বলতে চাই। সো এক্সাম 31 জুলাইয়েই আর একদিনই বাকি। তো এই একদিনে তুমি কি রিভিশন করবে অ্যান্ড মেনলি তুমি পেপারটা কি করে সলভ করবে, পেপার সলভিং স্ট্র্যাটেজি তোমার কীরকম থাকবে, ওই ব্যাপারে আমি তোমাকে কয়েকটা পয়েন্ট বলতে চাই। সো আমি পবিত্র অ্যান্ড আমি জেই মেন্স অলরেডি কোয়ালিফাই করেছি, জেই মেন্স 2021। অ্যান্ড আমিও সেম এইভাবেই এই ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে এই স্ট্র্যাটেজিকে ইউজ করেই আমি জেই মেন্স কোয়ালিফাই করেছি। সো তোমাদেরকে এই স্ট্র্যাটেজিগুলো বলছি আমি, ঠিকঠাক কাজে লাগাও। অ্যান্ড পেপার সলভিং স্ট্র্যাটেজিটা খুব দারুণ অ্যান্ড এটাকে একদম এটা ইউনিক একদম, আর এটাকে তুমি ভালো মতো কাজে লাগাও। এইভাবে তুমি পেপারটা দাও, তোমার প্রিপারেশন লেভেল যতটাই থাকুক না কেন তুমি দারুণ লেভেলে স্কোর করতে পারবে এক্সামিনেশনের দিন। তো পুরো ভিডিওটা দেখো অ্যান্ড যে জিনিসগুলোকে আমি বলছি ফলো করার চেষ্টা করো। অ্যান্ড সো গাইজ, জেনপাস ইউজি এক্সামিনেশনটার সিলেবাস হলো 11-12 ফুল সিলেবাস, এনসিআরটি বেসিস। সো সিলেবাসটা কিন্তু বিশাল। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োতে দুটো পেপারে এক্সাম হয়। ইচ পেপারে তোমাকে 2 আওয়ার করে টাইম দেওয়া হয় অ্যান্ড কোয়েশ্চেন্স থাকে 50টা করে, 2 মার্কস, আর নেগেটিভ হচ্ছে 25%, মানে -1/2। তো দেখো, পুরো সিলেবাসটাকে এই একদিনে রিভিশন করা অতটা ইজি না, কিন্তু আমি তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস বলছি, যেই ইম্পর্টেন্ট টপিকসগুলো থেকে 70% মার্কস তুমি এক্সপেক্ট করতে পারো যে আসবেই। আর বায়োর ক্ষেত্রে আমি দিচ্ছি না ওটা, কারণ আমি বায়োর অত স্পেশালিস্ট না। তবুও বায়ো তোমরা ফুল 11-12 বইটাকে দেখে যাও। কিন্তু বায়ো বলতে পারি যে 60% এর বেশি মার্কস ক্লাস 12-এর টপিকগুলো কভার করে। তো ক্লাস 12-এর টপিকগুলোকে বেশি করে তোমরা ফোকাস করো। আর ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাদের এখন যেই 70% এক্সপেক্টেড ওই টপিকগুলো থেকে আসতে পারে, ওই টপিকগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। আর তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি, যেগুলোকে তোমাকে এই লাস্ট মিনিট রিভিশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অর্গানিক কেমিস্ট্রিতে তুমি অল দ্য নেম রিয়াকশনস, ক্লাস 11 আর 12-এ যতগুলো চ্যাপ্টার রয়েছে, হাইড্রোকার্বন থেকে শুরু করে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিনস পর্যন্ত যতগুলো নেম রিয়াকশন আছে, মেনলি এনসিআরটিতে যেগুলো দেওয়া, যদিও সবাই এনসিআরটি ফলো করে না, তো এনসিআরটিতে যতগুলো নেম রিয়াকশনস আছে ওগুলো তুমি অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশনে পড়ে যাও। আর আরেকটা যেটা টপিক, সেটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, বা ক্লাস 11-এর যে বড় চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রি, ওই চ্যাপ্টারটা ভালো করে দেখে যাও। ওখানে ইউপ্যাক নেম আছে, তারপর আরো ইলেকট্রনিক এফেক্টগুলো আছে, রেজোনেন্স থেকে শুরু করে ইন্ডাকটিভ এফেক্ট, ওগুলো ইম্পর্টেন্ট, কারণ ওখানে কার্বোক্যাটায়নের থেকে অনেক কোয়েশ্চেন আছে। তো তারপর আবার অনেক স্টেবিলিটির কোয়েশ্চেন আসে, তারপর অ্যাসিডিটি বেসিসিটির ইজি কোয়েশ্চেন আসে, যেটা যদি তুমি জিওসিটা তোমার দেখা থাকে অলরেডি, তোমার স্ট্রং থাকে, তো ওইটাকে তুমি ঠিক এই একদিনে হালকা একটু রিভিশন দিয়ে নিও। তো মেনলি যেটা বললাম যে নেম রিয়াকশনস আর এই জিওসি, অ্যান্ড তার সাথে বায়োমলিকিউলস আর পলিমার চ্যাপ্টার, এই দুটো ভালো করে তুমি অর্গানিক কেমিস্ট্রিতে করে যাবে। তো অর্গানিক কেমিস্ট্রির জন্য এইটুকুই বাস। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি এই কটা চ্যাপ্টার একদম দারুণভাবে ফর্মুলা শুদ্ধ এবং ছোট ছোট কনসেপ্টগুলো দেখে যেতে বলবো এক্সামিনেশন হলে। এই চ্যাপ্টারগুলো হলো থার্মোডিনামিক্স, ইকুইলিব্রিয়াম, আর মোল কনসেপ্ট আর সলিউশনকে তোমরা একসাথে করবে। তারপর অ্যাটমিক স্ট্রাকচার। এই 4টে চ্যাপ্টার যদি তুমি ঠিকঠাক করে যাও, তাহলে এখান থেকেই ফিজিক্যাল কেমিস্ট্রি যত কোয়েশ্চেন আসবে তার 70% এই চ্যাপ্টারগুলো থেকেই আসবে। তাছাড়া ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমাকে একটা এক্সট্রা টিপস দিচ্ছি, যতগুলো ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার রয়েছে প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো অ্যাটলিস্ট দেখে যেও, কারণ জেনপাস ইউজি এক্সামিনেশনের লেভেলটা অনেকটাই কম। তো ওখানে ফর্মুলা বেসিস অনেক ইজি কোয়েশ্চেন জিজ্ঞেস করে নেয়। তাই তোমার যদি চ্যাপ্টারটা ভালো মতো পড়া নাও থাকে, তুমি যদি শুধু ফর্মুলাগুলো জানো, তো ওই ফর্মুলাগুলো দিয়েই কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করে যেতে পারবে। তাই ফিজিক্যাল কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টারের ফর্মুলাগুলোই তোমাকে দেখে যেতে হবে। আর
ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাকে বলবো পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা খুব ভালো করে দেখে যেতে, সাইজ কোথায় বাড়ে, অ্যাটমিক সাইজ, তারপর আয়নিক রেডিয়াস, তারপর আয়নাইজেশন, এনথালপি, এসব ঠিকঠাক দেখে যেতে পিরিয়ডিক টেবিলে। আর কেমিক্যাল বন্ডিং এ আমি শুধু বলবো তোমাকে ভিএসি পিয়ারটা ভালো করে দেখে যাও, এমওটিটা ভালো করে দেখে যাও কেমিক্যাল বন্ডিং এ। আর ব্লক কেমিস্ট্রির যতগুলো ব্লক আছে সবগুলোর রিয়াকশন গুলো পারলে তুমি ইনঅর্গানিককে দেখে যাও। তো ইনঅর্গানিকে আমি জাস্ট এইটুকুই বলছি, এতটা পসিবল না, ইনঅর্গানিক এত হিউজ, তাছাড়া আরো আছে। তো কেমিস্ট্রিতে মোটামুটি এইটুকুই। এই চ্যাপ্টারগুলো যদি করো তাহলে কেমিস্ট্রির যে 25টা কোয়েশ্চেন আসতে চলেছে তার মধ্যে তুমি এক্সপেক্ট করতে পারো 20টা কোয়েশ্চেনই এই চ্যাপ্টারগুলো থেকে আসবে। তো এগুলো তুমি জাস্ট একবার করে দেখে যাও। কিন্তু আর যদি পারো এগুলো করার পরে যদি এক্সট্রা তোমার টাইম থাকে তাহলে বাকি চ্যাপ্টারগুলো জাস্ট ভিউ করে যাও, কারণ জেনপাস ইউজিতে ইজি কোশ্চেন আসে। আর তুমি যদি চ্যাপ্টারগুলো জাস্ট একটু টাচ করে যাও তাহলে তুমি ওই ইজি কোশ্চেনগুলো পারবে ইজিলি। ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলে রাখি, ফিজিক্সে বেসিক্যালি ফর্মুলা বেসডই কোশ্চেন হয়, আর তাছাড়া ইজি কিছু থিওরিটিক্যাল কোশ্চেন হয়। আর ফর্মুলা বেসড ইজি কোশ্চেনগুলো পারার জন্য তোমাকে যেটা করতে হবে, ফিজিক্সের 11-12 যত ফর্মুলাগুলো আছে জাস্ট ফর্মুলাগুলো দেখে যাও, জাস্ট ফর্মুলা। তোমাকে চ্যাপ্টার ডিভিশন করতে হবে না, প্রতিটা চ্যাপ্টারের জাস্ট যে ফর্মুলাগুলো, ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো জাস্ট দেখে যাও। আর তাছাড়া যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কথা বলো তাহলে আমি বলছি অপটিক্স সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে অনেক কোয়েশ্চেন আসবে, দেখতে পারবে 2-3-4টা ইভেন 5টা-6টা কোয়েশ্চেনও অপটিক্স থেকে চলে আসতে পারে। অপটিক্সের এই অপটিক্স ওই অপটিক্স দুটাই আসছে। আর তোমার নেক্সট হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সে তোমার সেমিকন্ডাক্টরও পড়ে যাবে, ওখানে ডায়োডও পড়ে যাবে। তো মডার্ন ফিজিক্সটা ভালো করে দেখে যেও, ফর্মুলাগুলো খুব ভালো করে দেখে যেও, কনসেপ্টগুলো খুব ভালো করে দেখে যেও। তার সাথে আমি যেটা বলবো, ইলেকট্রোস্ট্যাটিক আর কারেন্ট ইলেকট্রিসিটি। ইলেকট্রোস্ট্যাটিক আর কারেন্ট ইলেকট্রিসিটি প্রায় সবারই মোটামুটি স্ট্রং থাকে। কুলম্বস লতে ইজি কোশ্চেন হয়, কুলম্বস লতে ইজি কোশ্চেন হতে পারে। কারেন্ট ইলেকট্রিসিটিতে রেজিস্টারে ইজি কম্বিনেশনের ইজি কোশ্চেন হয়। তো ইলেকট্রোস্ট্যাটিক আর কারেন্ট এই চ্যাপ্টারটাও তোমরা দেখে যেও। আর লাস্ট যেটা বলবো সেটা একটু কঠিন, মেকানিক্স। কঠিন তো না, মানে সবার অনেকের কাছে ইজি লাগতে পারে, কিন্তু রোটেশনাল ডাইনামিক্সটা তো একটু কঠিন চ্যাপ্টারই হয়। কিন্তু মেকানিক্সের প্রথম দিকে চ্যাপ্টারগুলো 1D 2D, 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন, যেখানে ইকুয়েশন গুলো আছে, গ্রাফ গুলো আছে, ওগুলো জাস্ট দেখে যাও। ভেক্টরটা একটু ভালো করে দেখে যাও, ভেক্টরের থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স আছে। তো এই কটা চ্যাপ্টারে যদি তুমি ঠিকঠাক করে যাও তাহলে ফিজিক্সেরও 75% কোয়েশ্চেন এইগুলো চ্যাপ্টার থেকেই আসবে। আর ফিজিক্সের জন্য এক্সট্রা যে আমি বললাম টিপসটা, যে প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো অ্যাটলিস্ট দেখে যেও, কারণ জেনপাস ইউজি এক্সামে খুব ইজি কোয়েশ্চেন হয়। আর ফর্মুলাগুলো যদি তোমাদের জানা থাকে তোমরা ইজিলি কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট সলভ করতে পারবে। একটা কথা, তোমরা যদি চাও নেম রিয়াকশনস এর পিডিএফ গুলো, তারপর আরো কিছু পিডিএফ শর্ট নোট বা আকাশের শর্ট নোট আমার কাছে রয়েছে, তো তোমরা ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়ে দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন করো, ওখানে গিয়ে তোমরা মেসেজ করো, অ্যান্ড আমাদের গ্রুপের যে আমার গ্রুপের যে মড সে তোমাকে পাঠিয়ে দেবে ওই পিডিএফ গুলো। চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এফেক্টিভ পার্ট অফ দ্য ভিডিও, পেপার সলভিং স্ট্র্যাটেজি। মানে তোমরা পেপারটাকে কি করে সলভ, গাইস তোমরা পেপার কি করে সলভ করবে। পেপার সলভিং এর আমি তোমাকে 3টা স্টেপে পেপারটাকে সলভ করার কথা বলবো। সো চলে আসি পেপার সলভিং এ। তোমাদের পেপার থাকবে 2 আওয়ার্স এর। তো ফার্স্ট 30 মিনিটে তোমাকে টোটাল 50টা কোশ্চেনকেই একবার দেখে নিতে হবে। মানে জাস্ট এক্সামিনেশনটা স্টার্ট হলো, প্রথম 30 মিনিট তুমি টার্গেট রাখবে যে পেপারে টোটাল যত 50টা কোশ্চেন এসেছে 50টা কোশ্চেনই তুমি 30 মিনিটে যত তাড়াতাড়ি পারো জাস্ট পড়ে নাও ভালো মতো কোশ্চেনগুলোকে, একদম 30 মিনিটে। আর ওই 30 মিনিটে কোশ্চেনগুলো পড়তে পড়তে তুমি মানে যেই কোশ্চেনগুলো খুব ইজি মনে হবে, একদম জাস্ট ইজি, মানে কোশ্চেন পড়েই বোঝা যাচ্ছে যে এটা আনসার এটা হবে, ওই কোশ্চেনগুলোকে মার্ক করে দাও, মানে সলভ ডাইরেক্ট করে দাও, ওএমআর করে দাও। তো এইভাবে ফার্স্ট 30 মিনিটে তুমি ফুল কোশ্চেন পেপারটাকে একবার পড়ে নাও, আর তার সাথে সাথে একদম ইজি কোশ্চেনগুলোকে একদম করে ফেলো। তারপরের যে ঘন্টা, মানে নেক্সট সেকেন্ড পার্ট, পরের 1 আওয়ারে তুমি কি করবে, তোমার যেহেতু কোশ্চেনগুলো পড়া হয়ে গেল, তুমি জানো
কোথা থেকে কোথায় ইজি ইজি কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসছে, কি কোশ্চেন আসছে, মানে একদম তুমি তো যেহেতু পড়ে ফেললে না ফার্স্ট 30 মিনিটে, তো তুমি জানো কি কি কোশ্চেন আসছে, কি কোশ্চেন আসেনি। আর তুমি এটাও জানো যে তোমার এই চ্যাপ্টার গুলো খুব স্ট্রং, এই চ্যাপ্টার গুলো তুমি খুব ভালো পারো। তাহলে তুমি স্টার্ট করো তোমার যেই চ্যাপ্টারটা খুব স্ট্রং, তোমার যেহেতু কোশ্চেন পড়া হয়ে গেলো, যেই চ্যাপ্টার গুলো তোমার খুবই স্ট্রং সেই চ্যাপ্টারের কোশ্চেনটাকে উঠাও অ্যান্ড ডাইরেক্ট খতম করে ফেলো, এইভাবে তোমার জানা ইজি চ্যাপ্টার গুলোর থেকে যত কোশ্চেন গুলো এসেছে সব ইজি কোশ্চেন গুলোকে ফার্স্টে করে ফেলো। তারপর একটু টাফ কোশ্চেন গুলোকে দেখে মানে করার চেষ্টা করো। আর ট্রাই করো এই নেক্সট 1 আওয়ারে তোমার যাতে অ্যাটেম্প্ট সব করা হয়ে যায়, মানে মোটামুটি তোমার পাড়ার মধ্যে পাড়া বা হালকা পাড়া যতগুলো কোশ্চেন আছে সবগুলো যাতে তুমি করে ফেলতে পারো 1 ঘন্টাতে। তো তুমি কি করলে, ফার্স্ট 30 মিনিটে টোটাল কোশ্চেন গুলোকে পড়ে নিলে, তারপর 1 ঘন্টায় তুমি যতগুলো পারো কোশ্চেন, তোমার জানা কোশ্চেন সবগুলোকে তুমি সলভ করে ফেললে। এবার লাস্টে বাকি থাকে 30 মিনিট, যেই 30 মিনিট খুবই ক্রুশাল। অ্যান্ড কেন ক্রুশাল? কারণ ওখানে তুমি গেস ওয়ার্ক করবে, আর যেই কোশ্চেনগুলো পারোনি সেগুলো কাউন্ট করে দেখবে যে এতগুলো পারিনি আমি। তারপর ওই কোশ্চেনগুলোতে তুমি একটু এক্সট্রা দিমাগ চালাবে অ্যান্ড 2000 IQ শো করাবে কোশ্চেন পেপারের সাথে। অ্যান্ড কি করবে এটা আমি এখন তোমাকে বলছি, যদিও হয়তো এইটার সাথে অনেকে ডিসঅ্যাগ্রি করতে পারো যে না এইভাবে আমরা করবো না, এইভাবে নেগেটিভ হতে পারে, এটা করা ঠিক হবে না, আমি পারি না, কেন করবো, নেগেটিভ মার্কিং আছে। আরে ভাই, নেগেটিভ মার্কিং 25%, মানে তুমি যদি একটা কোশ্চেনে তুক্কাও মারো তো ওই কোশ্চেনে তোমার কোশ্চেনটা ঠিক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 25%। তো এবার যদি 25% যদি প্রবাবিলিটি হয়ে থাকে, 10টা কোশ্চেন যদি তুমি এইভাবে গেস ওয়ার্ক করে থাকো, 10টার মধ্যে 10-এর 25 মানে আড়াইটা, আমি ধরলাম 2টো কোশ্চেন কারেক্ট হয়েছে। তো 10টার মধ্যে যদি 2টো কোশ্চেন কারেক্ট হয়ে থাকে, 8টা যদি ইনকারেক্ট হয়ে থাকে, 8টার জন্য তুমি পাচ্ছ -4, আর 2টো কারেক্টের জন্য তুমি পাচ্ছ +4। তার মানে তুমি যদি 10টা কোশ্চেন গেস ওয়ার্ক করেও থাকো, ওখানে তোমার কোনো কিছু যাচ্ছে না, প্রবাবিলিটি থিওরি তো এটাই বলছে। অ্যান্ড আর তোমরা এরকমও না যে এরকম যা খুশি গেস ওয়ার্ক করে দেবে। গেস ওয়ার্কটা কি করে করবে লাস্ট 30 মিনিটে, ওইটা আমি এখন তোমাকে বলবো। এটা খুবই ইন্টারেস্টিং, তো এটা ভালো মতো বুঝে নাও আর এটাকে একদম খুব ভালো মতো অ্যাপ্লাই করার চেষ্টা করো, কারণ এটা তোমার র্যাঙ্ককে অনেক লেভেলে নিয়ে যেতে পারে। অনেক লেভেলে বলতে মানে যতটা তোমার পাওয়া উচিত ছিল মার্কস, তার চেয়ে অনেকটা বেশি মার্কস তোমাকে এই ট্রিকটা পেতে হেল্প করবে। সো এই ট্রিকটা কি? ট্রিকটা হলো তোমাকে করতে হবে এলিমিনেশন মেথড। এলিমিনেশন এখন দুটো, যেহেতু 4টা অপশন থাকে একটা কোশ্চেনে, তুমি ট্রাই করবে 2টো অপশন এলিমিনেট করা। কারণ একটা কোশ্চেন পড়েই বোঝা যায় যে এই 2টো অপশন তো একদম হতেই পারে না, মানে দেখেই বোঝা যাচ্ছে যে কোশ্চেনের সাথে অতটা, মানে তুমি যেহেতু তোমাকে বলেও রাখা হয়েছে যে তুমি 11-12 যতগুলো মানে চ্যাপ্টার আছে ফিজিক্স কেমিস্ট্রি একটু জাস্ট দেখে যাবে, আর ইউটিউব যদি দেখে যাও কোশ্চেন ওসবের মানে বেসিক কনসেপ্ট থেকেই আসবে। আর তুমি দেখে অ্যাটলিস্ট বলতে পারবে, অপশন দেখে অ্যাটলিস্ট বলতে পারবে যে এই 2টো অপশন হবে না, বা অ্যাটলিস্ট একটা অপশন তো এলিমিনেট করতে পারবে। তো এইরকম ভাবে তুমি হয় একটা অপশন এলিমিনেট করো, 3টা তারপর তোমার বাকি থাকে, বা কিছু কোশ্চেনে দেখতে পারবে তুমি 2টো অপশন এলিমিনেট করতে পারছো। তো এবার আমি তোমাকে এই জিনিসটা ভালোভাবে এক্সপ্লেইন করি যে তুমি যদি 50টা কোশ্চেন পেপারে তুমি 30টা ঠিকঠাক করে ফেলেছো, মোটামুটি সলভ করে ফেলেছো, একদম লাস্টে তোমার 30 মিনিট বাকি আছে, অ্যান্ড 30 মিনিটে তুমি 20 কোশ্চেন পারছো না, মানে এখন তুমি ভাবছো যে ওটা তো পারছি না, মানে 20টা কোশ্চেন হচ্ছে না, পারছো না, মানে অতটা পারছো না। তো এখানে তোমাকে করতে হবে গেস ওয়ার্ক। আর এই 20টা কোশ্চেন যদি তুমি ভালোভাবে অবজার্ভ করো, ভালোভাবে 20টা কোশ্চেনের তুমি অপশনস গুলোকে দেখো, তাহলে দেখতে পারবে এই 20টা কোশ্চেনের মধ্যে 10 কোয়েশ্চেন্সেই তুমি 2টো করে অপশন এলিমিনেট করতে পারছো। আর 2টো করে অপশন যদি এলিমিনেট করো, তারপরে যদি বাকি 2টো অপশনে তুমি গেস ওয়ার্ক করো, তাহলে ওখানে তোমার মার্কস পাওয়ার প্রবাবিলিটি 50% হয়ে যাচ্ছে। আর এভাবেই বাকি যে 10টা কোয়েশ্চেন, 5টায় অ্যাটলিস্ট একটা করে অপশন এলিমিনেট করতে পারবে। তো ওখানে তোমার যে প্রবাবিলিটি হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে 33.3%। আর লাস্টের যে 5টা কোশ্চেন, সেই 5টা কোশ্চেন হয়তো তুমি অপশনও এলিমিনেট করতে পারছো না, একটু টাফ লেভেলের কোশ্চেন। তো ওখানে আর কি তুমি গেস ওয়ার্ক ট্রাই করতে পারো। আর তোমার যদি মনে হয় খুব রিস্ক হয়ে যাচ্ছে না, তো আমি তো তোমাকে থিওরিটা বললামই যে এখানে প্রবাবিলিটির খেল, এখানে তুমি ইজিলি গেস ওয়ার্ক করতে পারো, তুক্কা মারতে পারো। তো এইভাবেই তুমি লাস্টের যে 20টা কোশ্চেন, এই 20টা কোশ্চেনকেও করে ফেলবে, একটা কোশ্চেনও ছাড়বে না। আমি যেই সাজেস্ট করবো
যে পেপার ফুল অ্যাটেম্প্ট করবে, 50টা কোশ্চেনের 50টা কোশ্চেনই অ্যাটেম্প্ট করবে। 30টা হয়তো তুমি নিজে পারবে, বা যারা একটু উইক আছো প্রিপারেশনে তারা 20টা হয়তো কারেক্ট করবে, কিন্তু বাকি কোশ্চেনগুলো তোমাকে এইভাবে অপশন এলিমিনেশন, দুটো অপশন এলিমিনেশন বা একটা অপশন এলিমিনেশন বা তোমাকে অ্যাটেম্প্ট করতেই হবে। কারণ কম্পিটিটিভ এক্সামে এটাই, যত বেশি তুমি অ্যাটেম্প্ট করবে তোমার মার্কসটাও, মানে এভারেজ দেখা যায় যে একটা এভারেজ স্টুডেন্ট যতটা অ্যাটেম্প্ট করে, যদি 100% অ্যাটেম্প্ট করে তাহলে ও কম্পিটিটিভ এক্সামে 75% কারেক্ট করে। তাহলে তুমি যদি তোমার 100 মার্কসে অ্যাটেম্প্টই করো 60-70 মার্কসের, তাহলে কিন্তু সেই হিসাবে 75% মার্কস তুমি পাচ্ছ, তাহলে তোমার নাম্বারটা অলরেডি কমে আসছে। কিন্তু তুমি যদি ফুল 100%ই অ্যাটেম্প্ট করে থাকো, 100 মার্কসই অ্যাটেম্প্ট করে থাকো, তাহলে তোমার চান্স থাকে যে তুমি 70 ক্রস করে যেতে পারবে। আর দুটো পেপারে যদি 70-70 করে ক্রস করে যাও, তাহলে 140-150 মার্কস আনলে তুমি ইজিলি একটা গভর্নমেন্ট কলেজে নার্সিং পড়তে পারবে। সো আমি এবার তোমাকে অপশন এলিমিনেশনের একটা এক্সাম্পল দিয়েও দেখাচ্ছি। আমার কাছে একটা কোশ্চেন আছে 2019 জেনপাস এক্সামিনেশনের, কোশ্চেনটা পড়ছি। কোন কোষের তড়িৎচালক বল ই যদি তার সমস্ত উপাদানের পরিমাণ ও আকার দ্বিগুণ করা হয় তবে তড়িৎচালক বল কি হবে? অপশন আছে 2E, তারপর E/2, E আর E স্কয়ার। তো এখানে তোমরা ইজিলি দেখেই বুঝে যাচ্ছ যে E স্কয়ার কি করে হবে ভাই, মানে একটু অ্যাড করে দেওয়া হলো, মেটেরিয়ালস অ্যাড করে দেওয়া হলো, তো ই স্কোয়ার ধরি না হয়ে যাবে, স্কোয়ারের কনসেপ্টই আসবে না। তো ডি নাম্বার অপশনটা দেখো এলিমিনেট হয়ে গেল। এবার আরেকটা জিনিস ভালো করে দেখো, মেটেরিয়াল অ্যাড করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই ইএমএফ হয় বাড়বে না, তো মানে চেঞ্জ হবে, কমে তো যাবে না, না নিশ্চয়ই কমবে না। মেটেরিয়াল অ্যাড করা হচ্ছে, তাহলে ইএমএফ কমবে কেন? E/2 তাহলে কি করে হতে পারে? তাহলে দেখো এখানে বি অপশনটাও তুমি এলিমিনেট করে দিলে যে বি অপশনটা হবে না। তাহলে এখানে তুমি দেখো বি আর ডি এলিমিনেট করে ফেললে, এখন তোমার কাছে অপশন আছে এ আর সি। এইবার তুমি এ আর সি এই দুটো অপশনে গেস ওয়ার্ক করতে পারো, আর গেস ওয়ার্ক করে তুমি যে কোনো একটা দিতে পারো। এখানে তোমার প্রবাবিলিটি 50% হয়ে গেল। তো আবার সব কোশ্চেনে গেস ওয়ার্ক করতে যেও না, যেমন এখানে যে কনসেপ্টটা ছিল যে ইএমএফ সেলে যদি তুমি এক্সট্রা মেটেরিয়াল অ্যাডও করো বা মেটেরিয়াল কমিয়েও দাও, তো ইএমএফ এ কোনো এফেক্ট পড়ে না, কারণ ইএমএফ এ ওখানে তোমার যে রিয়াকশনটা হয়, রিয়াকশনের ই নটটা তোমার ইন্টেন্সিভ প্রপার্টি থার্মোডাইনামিক্যালি, তো এর জন্য ইএমএফ এর কোনো চেঞ্জ হয় না। তো এখানে আনসারটা ই হতো। কনসেপ্টটা যদি জানা থাকতো তাহলে তুমি ডাইরেক্ট ই দিতে পারতে। আর এখন যদি তুমি এই এলিমিনেশন মেথডটা করতে পারো, তাহলে দেখো দুটো অপশন তুমি এলিমিনেট করতে পারছো, তো তারপরে বাকি দুটো অপশন থেকে যাচ্ছে। তারপরে যদি তুমি গেস ওয়ার্ক করো, তো এখানে 50% চান্স আছে তোমার অপশনটা কারেক্ট হওয়ার। তো এটাই গেস ওয়ার্ক কাজে লাগিয়ে তুমি দারুণভাবে এক্সামটাকে ফুল কমপ্লিট করতে পারো। তাই বলে বলছি না যে ফুল গেস ওয়ার্ক করে দাও, ফার্স্টে তো বললামই, ফার্স্ট 30 মিনিট কোয়েশ্চেন পেপারটা ফুল পড়ে নাও, তারপরে 1 আওয়ারে যতটা নিজে পারো যেই চ্যাপ্টারগুলো বুঝতে পারছো সেগুলো পুরো সলভ করে নাও। লাস্টের 30 মিনিট তোমাকে অপশন এলিমিনেশন আর গেস ওয়ার্ক করে ফুল পেপারটাকে অ্যাটেম্প্ট করতেই হবে, কারণ ফুল পেপার যদি তুমি অ্যাটেম্প্ট না করো তাহলে তোমার কাট অফ ক্লিয়ার করা বা একটা ভালো কলেজে অ্যাডমিশন হওয়ার চান্সেস খুবই লো। সো এই ট্রিক্সটাকে কাজে লাগাও, এই আমার স্ট্র্যাটেজি আর এগুলোকে কাজে লাগাও, অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো। কোনো ডাউট থাকলে আমাকে জানাও, অ্যান্ড কেমন লাগলো স্ট্র্যাটেজিগুলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, অ্যান্ড কমেন্ট করে ডাউট জানাও, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ভালো মতো রিভিশন করো। সো আজকের মতো এইটুকুই। তো গুড বাই। আরো এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন ক্লিক করে রাখো। সো ততক্ষণের জন্য বাই, ভালো মতো এক্সাম দাও, বেস্ট অফ লাক, অ্যান্ড ভালো একটা নার্সিং কলেজে চান্স পেয়ে যাও, অ্যান্ড দারুণভাবে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, টাটা।